আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম বস, ঈদ মোবারক। ভাই শার্টটা সুন্দর আছে, কইতে কিনছেন? দুবাই থেকে। কত নিছে ভাই? 1400। এই টেডি শার্ট আপনি দুবাই থেকে কিনেছেন, দাম আবার 1400 টাকা। আসলে ভাই আমরা গরিব মানুষ, আমাদের সামর্থ্য নাই এই টেডি শার্ট কেনার। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো টেনশন নাই, আমি আইসা গেছি। মশলা দিব বেশি, রোস্ট হবে দেশি। তো চলুন শুরু করি। 400-500 টাকা দাম একটা টেডি শার্ট। কি বলেন ভাই, এত টাকা দাম একটা টেডি শার্ট? না কিনতে পারে পোলা পাইন্ডে কো বস্তি। ও, আমরা কিনতে পারি না তাই আপনাদের বলছি বস্তি। আসলে ভাই আমরা গরিব মানুষ, আমাদের এই টেডি শার্ট কেনার সামর্থ্য নাই। ভাই তুমি পিনিকে আসো, যাও লেবু খাও জলদি। আচ্ছা, আমরা আছি পিনিকে। আসলে পিনিক কি সেটা তো আমরা জানি না। আমার মনে হয় পিনিক আছেন আপনি, লেবু পানি খাওয়া জরুরি আপনার, আমাদের না। এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর আমরা কিনতে পারলাম না বলে হয়ে গেলাম বস্তির কাকা। হায় রে কষ্ট, আজ একটা টেডি শার্ট কিনতে পারলাম না বলে বস্তি হয়ে গেলাম। এই টেডি শার্ট পরে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। ওরে পাঙ্কুলাল, তুমি আজ বস্তি টেডি শার্ট পরে তুমি সেলিব্রিটি? আজ একটা বস্তি টেডি শার্ট কিনতে পারলাম না বলে সেলিব্রিটি হতে পারলাম না। টেডি শার্ট নিয়ে যারা কথা বলে তারাই একমাত্র বস্তির পোলাপান। এই শুনেন, সবাইকে বলছি, যারা যারা বস্তি টেডি শার্ট নিয়ে কথা বলেছেন তারা সবাই বস্তি। আমি না, উনি বলেছেন। শালা আমিও তো বস্তি তাহলে। আমার কমেন্ট বক্সে সাড়া দিবেন তারা, ব্র্যান্ডেড টেডি শার্ট গায়ে দিছেন যারা। আরে জনগণ, জলদি আসো, বস্তি টেডি শার্ট পরে কমেন্ট বক্সে ঢুকো। ভাই টেডি শার্ট আছে? আজে বাজে যাই বলস, টেডি শার্টের নাম নিয়ে ফর ইউতে চলস। আরে বোকা, তোদেরকে আজে বাজে কথা বলে গালিগালাজ করে আমরা আমাদের নিজের মুখটা খারাপ করব? এতটা বোকা আমরা না। আর টেডি শার্ট যে একটা ব্র্যান্ড, ওইটা তোরা ভালো করে জানস। আমরা খুব ভালোভাবে বুঝে গেছি টেডি শার্ট একটা ব্র্যান্ড, কিন্তু ব্র্যান্ডটা যে একটা প্রতিবন্ধী ব্র্যান্ড সেটা আমরা সবাই খুব ভালোভাবে বুঝে গেছি। শুধুমাত্র টেডিটার কারণে শার্টটা লাগা অনেক অস্থির। আর একমাত্র সেই শার্টটার জন্য তোমাদের পরিচয় হয়েছে তোমরা বস্তি। আর কিছু লোক না কিনতে পারায় এটাকে বলে নাকি বস্তির। আরে বলদা, এই বস্তির শার্ট, সম্মানের সাথেই বলি একটু, এই টেডি শার্ট তারা কিনবেও না, আর নিজের পরিচয়টা বস্তি বলেও দিবে না। কিছু বস্তির পোলাপান এইসব শার্ট কিনায় পিক আপলোড দিয়ে বলে, যাদের কেনার সামর্থ্য নাই তারাই একমাত্র এটারে বস্তি বলে। হাই রে সাপড়ি পোলাপান, আমাদের একটা পাঞ্জাবি টাকা দিয়ে তোদের এরকম শার্ট 4-5টা কেনা যাবে। তাকি সবুজের কুত্তা মার্কা ফ্যান। শুধুমাত্র একটা টেডি, তাই বলেই কি এটা বস্তি? হাই রে পোলাপাই, আপডেট হ। এটা শুধুই একটা টেডি, তাই বলেই তোরা বস্তি। আর কি বলিস আমাদের আপডেট হতে? আমরা যথেষ্ট পরিমাণ আপডেট আছি, তোরা আপডেটটা একটু বেশি হয়ে গেছিস, তাই প্রতিবন্ধীর খাতায় নাম লিখিয়েছিস। এই টেডি শার্ট কারা কিনেছে জানেন? এলাকার কিছু ছাত্রী পোলাপান। কি আমারে বলবেন? কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। কি পাঙ্কুলাল, নিজেও পরে আছো বস্তি শার্ট আর অন্যদেরকেও দিচ্ছ? কানা লাগা বাস। এদিকে ওদিকে যেদিকেই তাকাই সবার গায়ে টেডি শার্ট দেখতে পাই। দিক ওদিক যেদিক তাকাস সেদিকে টেডি শার্ট দেখতে পাস, কই আমার কাছে তো নাই। আসলে তোদের মতো প্রতিবন্ধী যারা টেডি শার্ট পরেই তারা। আর কিছু পোলাপাইন বলে এটা নাকি বস্তি ভাই। কিছু না, অনেক পোলাপাইন তোদের বস্তি বলে, কিন্তু তোরা তো শুনোস না। তোরা শুনেও না শোনার ভান করস, কারণ তোরা তো প্রতিবন্ধী। গরিব ফকিনি ট্যাক্সি কিনেছি, টেডি শার্ট কিনেছি। ও আমরা টেডি শার্ট কিনলে ইয়াও দেয়া যা বস্তির মতো। বেটা আমরা টেডি শার্ট কিনলে অস্থির দেয়া যা, অস্থির। হ্যাঁ, টেডি শার্ট কিনেছি, রাস্তাঘাটে তো যাইতেই পারতাছি না টেডি শার্ট পিন দিয়া। মায়েরা জুতা দিয়ে দিতাছে, ডোরাই নেও জুতা দিয়ে দিতাছে। আচ্ছা, তোদেরকে বস্তি প্রতিবন্ধী কেন বলে? তো একে দেখ, একে দেখলেই বোঝা যায় তোদেরকে কেন বস্তি প্রতিবন্ধী বলা হয়। কি রে দোস্ত, আজকে এই ঈদের দিনে তোর মন খারাপ কে? একটা জিনিস নিয়ে চিন্তায় আছি, কি? যে হারে সবাই বস্তি শার্ট টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে, এখন আমার চয়েসটা এত খারাপ না, তাই আমি ঈদের আগে বস্তি শার্ট টেডি শার্ট কিনি নাই।
এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলে আর টেডি শার্ট পরতে পারলাম না, এতে কি আমার ঈদ হইব? তুই তো আমার চিন্তায় ফেলে দিলি রে। দাঁড়া, এখনই অনলাইন থেকে টেডি শার্ট অর্ডার করতেছি, সবার লগে তাল মিলে আমাকে উপস্থিত হইব। থাক, আমি আর তোদের কিছু নাই বলি। উমর ভাই তোদের ঠান্ডা মাথায় যে বাঁশটা দিছে, তোদের যদি লজ্জা থাকতো তো লুকাইতে যায়া বাঁশ বাগানের পিছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই করছি শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।